এখনো পর্যন্ত অধরা বাঘ একবার মাত্র দেখা দিয়েছিল। তারপরে আজকের পরিস্থিতিটা কি? এখনো তো আতঙ্ক বহাল। আসলে আজকের পরিস্থিতি নিয়ে বলি, আজকে বুধবার, এই মুহূর্তে সকাল প্রায় 11টা বাজতে যায়। আজকের পরিস্থিতি নিয়ে যেটা ভাবনা সেটা এই মুহূর্তে বন দপ্তর থেকে যেভাবে রেস্কিউ টিম তারা নেমেছে, গত রবিবার থেকে তারা নেমেছে। আজকে টোটালটা আবার তো সিভিল এরিয়াটাকে নেট ফেন্সিং করে দিয়ে ওনারা কভার করার চেষ্টা করছেন, মানুষকে আবার তো নিরাপদে রাখার পরে তারপরে বাঘের খোঁজটা তারা এগোচ্ছে। মানে দুটো পার্ট ভাগ হয়ে গেছে। একটা পার্ট নেট ফেন্সিং দিয়ে সিভিল এরিয়াটাকে মানুষকে কভার করার চেষ্টা করছে, আর একটা পার্ট বাঘের খোঁজ নিয়ে তারা ড্রোন ক্যামেরা বা বাদবাকি যে প্রসেসগুলো করার জন্য চেষ্টা করছে। আসলে আমাদের একটু ব্যাপারটা বুঝে নিতে হবে। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত পাথরপ্রতিমা ব্লকে একটা বদ্বীপ বেষ্টিত এলাকা, যেখানে প্রায় 22,000 মানুষের বসবাস, যেখানে টোটাল এরিয়াটা হচ্ছে প্রায় 14×42 বর্গ কিলোমিটার জায়গা। সেখানে পূর্ব প্রান্তে ঠাকুরান নদী, ঠাকুরান 1 এবং ঠাকুরান 2 যে এফএমসি আন্ডারে আছে, সেই ঠাকুরান নদীটা অনেকটা বেশি চওড়া। সেখানে যে নদীর চর হয়ে গেছে, প্রায় 3 কিলোমিটার মতো চওড়া হয়ে গেছে। আর আমাদের এই গ্রাম পঞ্চায়েতের পূর্ব প্রান্তে যে ঠাকুরান নদীটা আছে, কাছাকাছি 12 থেকে 13 কিলোমিটার। অতএব যদি 12 কিলোমিটার হয় আর 3 কিলোমিটার হয়, তাহলে 12×3 = 36 কিলোমিটার একটা নদীর চর আছে, যেখানে জঙ্গল আছে। সেখানে একটা প্রাণী, জলজ স্থলজ প্রাণী, সে তো অবশ্যই বিচরণ করবে। এটা তো তার ন্যাচারাল হ্যাবিট। আজকে সকাল থেকে বন দপ্তর থেকে কি মানে খবর পাচ্ছেন? আজকে সকালে একদম, হ্যাঁ, আজকে সকালে শ্রীধরনগর বন জঙ্গল। দপ্তর থেকে যেটা আমি খবর পেয়েছি, যে এখনো পর্যন্ত তারা সঠিকভাবে বলছেন যে এখানেই আছে। শ্রীধরনগর দিনপাড়া এলাকায়। সিন্ধুয়ারনগর দিন্দাপাড়া এলাকায় এখন স্টে করছে কিনা বলতে পারবো না, কাল পর্যন্ত ছিল ওনারা বলছেন। এবার আজকে সকালে বলছে যে টোটাল এখানে কোথাও একটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, মূলত এখন কাজ হচ্ছে যে সিভিলাইজেশন এরিয়াতে ঢোকানো যাবে। দুটো স্যার কাজ ওনাদের বন দপ্তর থেকে, যে রেঞ্জার সাহেব এবং আমাদের বড়বাবুর সঙ্গে বা এডিওর সঙ্গে কথা বলে যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ওনারা সিভিল এরিয়াটাকে কভার করার জন্য নেট ফেন্সিং করে দিচ্ছেন। আর বাদবাকি বাঘটাকে জাস্ট করার জন্য তারা কিন্তু দুটো খাঁচা পেতেছে। একটা হচ্ছে উপেন্দ্রনগর তমলুকপাড়ায়, ওখানে একটা খাঁচা পেতেছে। আর আজকে এখানে দিন্দাপাড়ায় একটা খাঁচা পাতার প্রস্তুতি চলছে। এটা ব্যবস্থা। ঠিক আছে। না, আমি একটু শুধু জাস্ট বলে দিতে চাইছি, হ্যাঁ বলুন। আমি একটু জাস্ট বলে দিতে চাইছি যে এই প্রচারের মাধ্যমে যারা এই প্রচারটা দেখছেন, কেউ ভয়ে আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না, সবাই একটু সতর্ক সচেতন থাকবেন। কারণ এটা একটা বনজ প্রাণী, এরও বিচরণ করার ক্ষমতা রয়েছে। অতএব সেটাকে কিভাবে মানুষকে নিরাপদে নিয়ে যায় সেটা সবাই ভাবছে, আমাদের গ্রাম পঞ্চায়েত ভাবছে, বন দপ্তর ভাবছেন, আমাদের বিধায়ক সাহেব গতকাল এসেছিলেন, উনিও এটা করে গেছেন। অতএব আপনারা সবাই নিরাপদে থাকবেন। কিন্তু আপনাদের একটা জায়গায়, কেউ জঙ্গলে এই মুহূর্তে মাছ কাঁকড়া ধরার জন্য কেউ যেন জঙ্গলে না যায়। এবার বাদবাকি দপ্তর, তার বন দপ্তর সামলাচ্ছে। ওনারা কিন্তু মানুষকে নিরাপদ দেওয়ার জন্য যে যা ব্যবস্থা নেওয়া উচিত ওনারা নিচ্ছেন। আমরা গ্রাম পঞ্চায়েতও তার পাশে আছি। আপনার নামটা? নাম সঞ্জয় সাউ, প্রধান, শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত।